নারুতো অ্যানিমেতে আমরা একের পর এক লাভ স্টোরি দেখতে পেয়েছি। কারোটা সাকসেসফুল হয়েছে, কারোটা হয়নি। সাকসেসফুল মানে বিয়ে পর্যন্ত গেছে। সাসকে আর সাকুরার লাভ স্টোরিটা ছিল সাকসেসফুল, কিন্তু একদম শুরুতে সাসকে সাকুরাকে পাত্তাই দিত না। একবার না দুইবার না, সাসকে সাকুরাকে বারবার রিজেক্ট করেছে। সাসকে তো একবার সাকুরাকে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু নারুতো তাকে এসে বাঁচিয়ে নেয়। একবার ভাবো, ওই সময় যদি সাকুরা মারা যাইতো সাসকের কি অবস্থা হইতো। যাই হোক, সাসকের কাছে সাকুরা বরাবরের মতো ইউজলেস আর অ্যানোয়িং ছিল, কিন্তু নারুতো এবং সাসকে ফাইনাল ব্যাটল শেষে হ্যাপি এন্ডিং এ আমরা সাসকেকে দেখতে পাই সাকুরার ফিলিংস কে রেসপেক্ট করতে। পরবর্তীতে সেই রেসপেক্ট থেকেই সারাদার জন্ম হয়। কিন্তু কিভাবে সারাদা কিভাবে হলো সেটা না, কিভাবে সাসকের মধ্যে চেঞ্জ আসলো, কেনই বা সাসকে সাকুরাকে অ্যাকসেপ্ট করলো। অনেকেই বলবে, ভাই সাসকে আর নারুতো হয়তো বেট ধরেছিল, ফাইনাল ব্যাটলে যে হারবে সেই সাকুরাকে বিয়ে করবে। অথবা যারা একটু ডিপলি ভাববে তারা বলবে, সাসকে হয়তো সাকুরাকে বিয়ে করে তার যে রোগ নিনজা বা ক্রিমিনাল হওয়ার বিষয়টা সেটা ভাঙতে চেয়েছিল, যাতে করে সবাই তাকে ট্রাস্ট করে এবং পুরো কোনোহা ভিলেজ তাকে আবারও অ্যাকসেপ্ট করে নেয়। ইংরেজিতে এটার একটা সুন্দর নাম আছে, ডিপ্লোম্যাটিক ম্যারেজ। যাই হোক, এগুলো একেবারে ফেলে দেওয়ার মতো লজিক না, তবে আসল কারণ অন্যটা। এই কারণটা নিয়েই আজকের ভিডিও। এই ভিডিওতেই তোমরা সাসকে এবং সাকুরার ক্যারেক্টারটা আরেকটু ডিপলি জানতে পারবে। প্রথমত, সাসকে কিন্তু বোকা না। সে শুরু থেকে জানতো সাকুরা তার জন্য পাগল, কিন্তু তারপরেও একটা লম্বা সময় ধরে সাসকের এসবের উপর কোনো আগ্রহই ছিল না। সাসকের লাইফের একটাই গোল ছিল ইতাচিকে মেরে ফেলা। কেন? প্রতিশোধের জন্য। উচিহা ম্যাসেকারের সেই রাতটা ছিল সাসকের জন্য নাইট মেয়ার। সেই রাতের সাসকের লাইফের সবকিছু চেঞ্জ হয়ে যায়। এরপর থেকেই সাসকের একমাত্র গোল হয়ে যায় ইতাচিকে মেরে ফেলা। ইতাচিকে মারার জন্য সাসকে যা খুশি তাই করতে পারে। সেটা হতে পারে নারুতো সহ পুরো কোনোহা ভিলেজকে ধোঁকা দেওয়া। এমনকি সাসকে ওরোচিমারুকে তার দেহ দেওয়ার জন্য প্রস্তুত ছিল। বিষয়টা কেমন যেন শোনাচ্ছে, বাট অন এ সিরিয়াস নোট পুরো বিষয়টাই অনেক ডিপ এবং ইমোশনাল। ধরো তুমি সাসকে, কোনো এক রাতে তুমি হুট করে দেখতে পেলে তোমার সামনে তোমার মা বাবার লাশ পড়ে আছে, আর তাদেরকে মেরেছে তোমারই বড় ভাই। সেই বড় ভাই যাকে তুমি অনেক বেশি সম্মান করতে, তার মতো শিনবি হতে চাইতে। তারপর তুমি যখন তোমার বড় ভাইকে জিজ্ঞেস করো সে কেন এরকম করেছে, তোমার বড় ভাই তখন তোমাকে বলে, টু টেস্ট মাই লিমিট। তোমার বড় ভাই এতটাই ব্রুটাল যে সে কতটা পাওয়ারফুল হয়েছে সেটা জানার জন্য তোমার পুরো ক্ল্যান সহ ফ্যামিলিকে মেরে ফেলেছে। এসব দেখার পর তুমি তোমার বড় ভাইকে মেরে ফেলবে নাকি পূজা করবে? যারা জানো না তাদের জন্য বলে রাখি, ইতাচির গেনজুৎসু কতটা পাওয়ারফুল ছিল সেটা তোমরা সবাই জানো। কাকাশির মতো শিনোবিও এই গেনজুৎসু টর্চার সহ্য করতে পারেনি। সেখানে ইতাচি সাসকেকে একবার না দুইবার না, পুরো 5,18,400 বার, প্রায় 72 ঘন্টা ইনফিনিট সুকুমি টর্চারে রেখেছিল। ইয়েস, এটা কিন্তু আমি বানিয়ে বানিয়ে বলছি না, দিস ইজ দ্য রিয়েলিটি। এছাড়াও এই গেনজুৎসু কিন্তু যেমন তেমন গেনজুৎসু ছিল না। এই গেনজুৎসুতে ছিল ইতাচির পুরো উচিহা ম্যাসেকার। ইতাচি কত ব্রুটালি তাদের মা বাবাকে মেরে ফেলেছে সেই গেনজুৎসু। একবার ভাবো পুরো বিষয়টা কতটা ভয়ঙ্কর। প্রথমত, এই গেনজুৎসু চলেছে প্রায় 72 ঘন্টা ধরে। অফকোর্স রিয়েল লাইফে এটা কিছু সেকেন্ড ছিল, বাট সাসকের জন্য প্রায় 72 ঘন্টা। দ্বিতীয়ত, সাসকে ওই সময় অনেক ছোট ছিল। একবার বুঝতে পারছো সাসকের উপর দিয়ে ওই সময় কি গেছে? ওয়েল, ইতাচি আসলে কেন এমনটা করেছিল সেটা তো আমরা পরে জানতে পেরেছি, কিন্তু ছোট্ট সাসকের জন্য এটাই ছিল ব্রুটাল রিয়েলিটি। তার বড় ভাই যাকে সে এত বেশি ভালোবাসতো, এখন তাকে ঘৃণা করা সবচেয়ে ব্রুটাল রিয়েলিটি। এখন নিজেকে সাসকের জায়গায় কম্পেয়ার করে দেখো। এই সব কিছু এক্সপেরিয়েন্স করার পর কোন মেয়ে তোমাকে ভালোবাসতেছে, কে পাত্তা দিচ্ছে, কে সাসকে কোন করছে, এসব দেখার সময় আছে? সবার আগে ইতাচিকে মেরে প্রতিশোধ নিতে হবে। ইতাচি যে বলেছিল না, টু টেস্ট মাই লিমিট, ওরে মেরে ফেলে ওর লিমিটটাকে বুঝাই দিতে হবে। ইয়েস, এটাই ছিল সাসকের পার্সোনালিটি। প্রতিশোধের নেশায় তার একমাত্র গোল ছিল পাওয়ারফুল হওয়া, ইতাচির থেকেও পাওয়ারফুল হওয়া। সেজন্য তাকে যা করতে হবে সে তাই করবে। যাই হোক, সব শেষে ইতাচি আর সাসকের ব্যাটেল তোমরা সবাই দেখেছো। পুরো নারুতো অ্যানিমের ওয়ান অফ দ্য বেস্ট ফাইট ছিল। আনফরচুনেটলি সেই ব্যাটেলে ইতাচি মারা যায়।
অথবা বলতে পারো তার নিজের ভাইয়ের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে ফেলে। কিন্তু ইতাচিকে মারার পর সাসকের মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরতে থাকে, আমি এত সহজ ইতাচিকে মেরে ফেললাম কিভাবে? পরবর্তীতে ইতাচির আসল চেহারা জানার পর সাসকের মধ্যে একটা বড় চেঞ্জ আসে। ওবিটোর ম্যানিপুলেশনে সে একটু অন্যদিকে চলে গিয়েছিল, এমনকি কাগুয়াকে হারানোর পর সাসকে নিজেকে অনেক পাওয়ারফুল ভাবতে শুরু করে। সে চেয়েছিল পুরো শিনোবি ওয়ার্ল্ডকে নিজের মতো করে চালাতে, ইচ্ছা হলে সবকিছু ডিস্ট্রয় করে ফেলবে আর ইচ্ছা না হলে সবকিছু রেখে দিবে। কিন্তু সাসকে হয়তো ভুলে গিয়েছিল হু ইজ দ্য মেইন ক্যারেক্টার। নারুতো ভার্সেস সাসকের ফাইনাল ব্যাটেলটা তোমরা সবাই দেখেছো। না এমবি এখন না। সাসকেকে থামানোর জন্য নারুতো সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। সাসকেকে না মেরে ফেলে জাস্ট থামানোর জন্য নারুতো সর্বোচ্চ চেষ্টা করতে থাকে এবং সব শেষে দুইজনই দুইজনের স্ট্রংগেস্ট অ্যাটাকে তাদের দুইটা হাত হারিয়ে ফেলে। এটা সাসকের জন্য ছিল একটা বড় সড়ো ট্রিগার পয়েন্ট। এই ফাইটে হারার পর সাসকে খুব ভালোভাবে বুঝে গিয়েছিল তার পজিশন আসলে কোথায়। সাসকে খুব ভালোভাবে বুঝে যায় তার জন্য ইতাচি না থাকলেও নারুতো আছে, সাকুরা, কাকাশি সহ পুরো কোনোহা ভিলেজ আছে। সাসকের মধ্যে যে প্রতিশোধের আগুনটা ছিল সেটা নিভে যায়। সাসকে নিজের ভুলগুলোকে রিয়ালাইজ করতে শুরু করে। সে বুঝতে পারে ইতাচি তাকে দিয়ে আসলে কি করাতে চেয়েছিল, কেন ইতাচি তাকে বাঁচানোর জন্য সবকিছুকে স্যাক্রিফাইস করেছিল টু প্রোটেক্ট দ্য ভিলেজ অ্যান্ড হিজ ফ্রেন্ডস। যাই হোক, অনেক ঝামেলা শেষে সাকুরার সাথে আমাদের সাসকে উচিহার একটু ভালোভাবে রিইউনিয়ন হয় অ্যান্ড সাকুরা বরাবরের মতোই সাসকেকে অ্যাপ্রোচ করতে থাকে। সাসকে ভাবতে শুরু করে, ব্যাস অনেক হয়েছে, এখন অন্তত এই মেয়েটাকে একটু সুযোগ দেওয়া উচিত, কারণ শুধুমাত্র নারুতো না, সাকুরাও কখনো সাসকের উপর গিভ আপ করে নাই। আর যাই হোক, সাকুরা কিন্তু একদম শুরু থেকেই সাসকেকেই পছন্দ করত। সাকুরা ইউজলেস হতে পারে, তাকে অনেকে নাও দেখতে পারে, অনেকে বা সাকুরা ডাই হার্ড ফ্যানও হতে পারে, কিন্তু একটা বিষয় ঠিক, একটা ছেলের থেকে এত রিজেকশন এবং অপমান পাওয়ার পরও তাকে এতটা ভালোবাসা, বিষয়টা প্রশংসা করার মতো। সাকুরা যখন ছোট ছিল তখন এই বিষয়টাই ক্রিঞ্জ লাগতো, বাট বড় হওয়ার পর সাকুরার মধ্যে একটা ম্যাচুরিটি চলে আসে। একদম অ্যানোয়িং ইউজলেস থেকে সাকুরাও আস্তে আস্তে ইউজফুল হতে শুরু করে। সাসকে কিন্তু এই জন্যই সাকুরার ফিলিংসকে অ্যাপ্রিসিয়েট করেছিল, কারণ সাকুরার ক্যারেক্টার ডেভেলপমেন্ট। এছাড়াও সাকুরা এখন আগের থেকে বেশি সুন্দরী। দেখো, সাকুরা যদি আগের মতো ইউজলেস থাকতো, সাসকে কিন্তু কখনোই তাকে চুজ করতো না। মানো আর না মানো, কাগুয়ার সাথে ফাইটিং এ সাকুরার পাঞ্চটা অনেক বেশি জরুরি ছিল, তা না হলে নারুতো আর সাসকে কখনোই কাগুয়াকে সিল করতে পারতো না। শুরুতে নারুতো ফ্যানদের মতো সাসকে খুব ভালো করে জানতো সাকুরা আসলে কতটা ইউজলেস। সেখানে সাকুরাকে বিয়ে করা সাসকের মতো ক্যারেক্টারের জন্য যেটা খুবই বেমানা। তবে ধীরে ধীরে সুনাদের সাথে ট্রেনিং করে সাকুরার হিউজ ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়েছে। আগে থেকেই সাকুরার চাকরা কন্ট্রোল অনেক বেশি ভালো ছিল, এখন তার ফিজিক্যাল অ্যাবিলিটি এবং হিলিং জুৎসু সুনাডের লেভেলে, যেটা আমাদের মতো সাসকেকেও ইমপ্রেস করেছে। এজন্যই সবকিছু শেষ হওয়ার পর সাসকে সাকুরাকে চুজ করেছে। সো এটাই ছিল আমার ক্যারেক্টার অ্যানালাইসিস ভিডিও। নেক্সট ডে ওয়ান পিস এবং ব্লিচ নিয়ে ভিডিও আসবে, বিগিনার লেভেলের ভিডিও, সো তোমরাও দেখতে পারো। আর নারুতো অ্যানিমে নিয়ে কোন টপিকে ভিডিও চাও সেটাও কমেন্ট বক্সে জানাও। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব if you are not an anime fan. See you in next video.